হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে শৈত্য পিঠা উৎসবে। এখানে 150 পিঠার দোকান বসেছে, রয়েছে হাজার রকমের পিঠা, সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো। আর এত এত পিঠা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির মেয়েরা নিজের হাতে বানিয়েছে। সেই সাথে গানের আসন নিয়ে এসএস ব্যান্ড তো রয়েছেই। তো চলুন আপনাদেরকে পুরো উৎসবটা ঘুরে দেখানো যাক। প্রথমে মেলার ভিতরে ঢুকেই আমি চলে আসলাম ঝিলিমিলি বেলুনের কাছে। ঝিলিমিলি বেলুনটা আবার আমার অনেক প্রিয়। এখানে কি কি পিঠা এবং কি কি পণ্য পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মাঝে মাঝে গানের আসরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে প্রত্যেকটা পিঠার উপরে কিন্তু সিল করে পিঠার নাম এবং প্রাইসগুলো দেওয়া আছে। তো চলুন পিঠাগুলোর সাথে পরিচয় করানো যাক। এখানে রয়েছে সানফ্লাওয়ার পিঠা এবং পাটিসাপটা পিঠা। সানফ্লাওয়ার পিঠাটা দেখতে অনেকটা সূর্যের মতো। বাম পাশের হাঁড়িতে রয়েছে পৌশালি পাকন, তার পাশে রয়েছে গাজরের হালুয়া এবং ফিরনি। তার পাশেই রয়েছে তাজবির মার খিদির বিদির, যা খাবেন তা 30 টাকা। আজকে আপনাদেরকে এমন এমন সব নাম শোনাবো যা আপনারা আগে কখনো দেখেননি। এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির আপুরা নিজের হাতে বানিয়েছে। এই পাশে রয়েছে দুধ পুলি, মাংস পুলি, জামাই কেক এবং দই বড়া। ভার্সিটির আপুরা এত এত আইটেম করেছে যেগুলোর প্রত্যেকটার নাম বলে শেষ করা সম্ভব না। তো আপনারা সবগুলো এক এক করে দেখতে থাকেন। এখন আপনাদেরকে নিয়ে যাবো চাদর হাবিজাবি এইগুলোর দিকে, যেগুলোর প্রত্যেকটা কাপড়ের নকশাই কিন্তু ইউনিভার্সিটির আপুরা নিজের হাতে করেছে। ও জোস, এটার নকশা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এরপর আমরা পিঠার দোকানগুলোতে চলে যাই। এখানে করছে চাউমিন, রোল, চানাচট। চাউমিনটা আমার অনেক পছন্দ। একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগছে, আপুরা কিন্তু প্রত্যেকটা খাবারের সাথে স্বাস্থ্যকর একটা পরিবেশ মেনটেন করার চেষ্টা করেছে, যে এটা কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট বা হোটেলগুলোতেও দেখা যায় না। এবার আপনাদেরকে নিয়ে যাবো শ্বশুরবাড়ির পুলির আসরে। দোকানের নামই কিন্তু শ্বশুরবাড়ির পুলির আসর। আপনারা আবার ভাইবেন না আমার শ্বশুরবাড়ি নিয়ে যাবো আপনাদেরকে। এই দোকানের কেকগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, মানে কালারিং আর ডিজাইনটা এত সুন্দর করছে, মানে যে কেউ দেখলে পছন্দ করবে। এখন আপনাদেরকে এমন একটা পিঠার সাথে পরিচয় করাবো যেটার নামও আপনারা কখনো শুনেননি। বাম পাশে স্ক্রিনের এই পিঠার নাম হচ্ছে সতীন মোচর। উপরের দিকে কর্নারে রয়েছে বউ সুন্দরী পিঠা, মানে ভাবা যায় পিঠার নাম বউ সুন্দরী। যা হোক, এরকম অনেক নাম আপনাদেরকে আজকে দেখানোর এবং শোনানোর বাকি আছে, যেগুলোর নাম শুনলে আপনারা নিজেও অবাক হবেন। তো পিঠার দোকানগুলো শেষ করে চলে আসলাম ঝিলিমিলি বেলুনের দিকে। ঝিলিমিলি বেলুনের কিন্তু উপরের একদম একটা সিম্পল বেলুন, ভিতরে একটা প্রিন্টের বেলুন থাকে। তারপর চলে আসলাম ক্লোড জোনে। এখানে কিন্তু 50 বা তার বেশি রকমের চা এবং কফি পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটার মূল্য কিন্তু সাইডে দেওয়া আছে। এরপর চলে আসলাম মোমো ইসফেয়ারে। অনেকে কিন্তু মোমো খেতে অনেক বেশি পছন্দ করেন। সত্যি খাবারগুলো কিন্তু দেখে মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে এনে সাজিয়ে রাখা হয়েছে। আসলেও কিন্তু এগুলো স্টুডেন্টরা নিজের হাতে করেছে। এই পাশে রয়েছে পিঠার আসর, যেখানে পিঠা বানানোর জন্য অনেকগুলো রোক রাখা হয়েছে। এই ভর্তাগুলো দিয়ে চিতই পিঠার টেস্টটা অনেক জোস লাগে। কিন্তু এই ভর্তার মাত্রাটা কিন্তু বেশি হলে একটা যে ঝাঁজ থাকে ভর্তার, ওই ভর্তার ঝাঁজটা কিন্তু চোখ নাক দিয়ে বের হতে থাকে। এবার আমরা চলে আসলাম বনলতার জিলাপি ভান্ডারে। বনলতার জিলাপিগুলো কিন্তু দেখতে আসলে অন্যান্য জিলাপির থেকে একদমই আলাদা। বনলতার এই জিলাপির প্রাইসটা আসলে আমারও শোনা হয় না, এই জন্য আপনাদেরকে জানাতে পারলাম না বনলতার এই জিলাপির প্রাইসটা, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি। এবার আপনাদেরকে নিয়ে যাবো যেদিকে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে সাংসারিক সব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। গ্রামের মধ্যে আমরা যখন ছোটবেলায় একটা খেলা দিতাম যে যেমন খুশি তেমন সাজো, মানে সভাপতি আমি পিঠা তৈরি করতে পারতেছি না, কারিগর হিসেবে যখন তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।